আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা, শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু ধর্মহীন শিক্ষা কখনোই সমাজে সুফল বয়ে আনে না। জাগতিক শিক্ষার সাথে যখন আধ্যাত্মিক শিক্ষার মিশ্রণ ঘটবে, তখনই আমরা সুফল দেখতে পারব সমাজে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে এসেছিল ব্যবসায়ী বেশে, কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল অন্য কিছু, যা পরবর্তীতে এদেশের মানুষ হারে হারে টের পেয়েছে এবং 100 বছর ইংরেজদের গোলামি করতে হয়েছে। সেভাবেই আজকের দিনে কেউ শিক্ষা, কেউ সাহায্য বা কেউ চিকিৎসার নামে আমাদের পাশে দাঁড়াচ্ছে, কিন্তু তাদের উদ্দেশ্য ভিন্ন। প্রথমে উদ্দেশ্য বুঝে না আসলেও কিছুদিন পর তা আস্তে আস্তে সামনে আসতে থাকে। বিচক্ষণ ব্যক্তিরা বুঝতে পারে তাদের উদ্দেশ্য, কিন্তু বুঝতে বুঝতে তারা এগিয়ে যায় বহুদূর। যদি এখনই তাদেরকে থামিয়ে দেওয়া না যায়, তাহলে কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর সময়। তেমনি একটি প্ল্যাটফর্ম রবি 10 মিনিট স্কুল। প্রথম শ্রেণী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল শ্রেণীর ভিডিও তৈরি করে তারা। এই কাজগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলে হয়তো ভালো হতো, কিন্তু মোটিভেশনের আড়ালে তরুণ তরুণীর ব্রেন ওয়াশ করার যে মিশন নিয়ে তারা কাজ করছিল, তা আজ সকলের সামনেই স্পষ্ট। জিনা, ব্যভিচার, সমকামিতা, পিতা মাতার অবাধ্য হওয়া ইত্যাদি কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়াই যেন তাদের মিশন। আজকে আমরা তাদের জঘন্য কিছু দিক নিয়ে আলোচনা করব এবং আপনাদের কাছে অনুরোধ করব, মোটিভেশন হতে গিয়ে নিজের শ্রেষ্ঠ সম্পদ ঈমান হারাবেন না। তাদের কিছু অপকর্ম: সমকামিতা। 10 মিনিট স্কুলের একজন ট্রেনার সমকামিতার পক্ষে নিজের ফেসবুকে পোস্ট করেছে এবং 10 মিনিট স্কুলের অন্যান্য সহকর্মীরা এটাকে সাপোর্ট করেছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকুম লাতাতুনার রিজাল শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুম মুসরিফুন। তোমরা মেয়েদের বাদ দিয়ে পুরুষদের দ্বারা কাম পবিত্রী চরিতার্থ করছো। প্রকৃতপক্ষে তোমরা একেবারেই সীমা লঙ্ঘনকারী গোষ্ঠী। এটা এমন অপরাধ যার কারণে আল্লাহ তাআলার আযাব ও গজব আসে। তাদের আরেকটি অপপ্রচার হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়া। 10 মিনিট স্কুলের একজন ট্রেনার বিবাহ বহির্ভূত সম্পর্ক করার জন্য পরিচিত করছেন এদেশের তরুণ তরুণীদের। একটা এরিয়া নিয়ে আজকে একটু কথাবার্তা বলি, which is sex education, right? Before I had access to pornography, I was very curious যে ঘটনা হচ্ছে কি। জনি সিনস আমার শিখেছে। আমি কি বলবে ভেবে নিজের ভ্যালেন্টাইন্স ডে প্ল্যান ক্যান্সেল করছেন? তাহলে শুনুন, বছরের অল্প কয়েকটা দিন আমাদের একটু উৎসব করার, একটু ফুর্তি করার একটা আমেজ থাকে। আমরা সেজে গুজে বের হই, অনেক আনন্দ করি, খাওয়া দাওয়া করি, ঘুরে বেড়াই। এর মধ্যেও যদি এই টাইপের আতেল লোকজন বাগড়া দিতে থাকে, তাহলে কি আর সহ্য হয় ভাই বলেন? সুতরাং এই সকল লোককে কি বলবে সেগুলো চিন্তা না করে স্টিক উইথ ইউর ভ্যালেন্টাইন্স প্ল্যান। আপনার বন্ধু, আপনার বান্ধবী, আপনার বয়ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড, আপনার জাস্ট ফ্রেন্ডস, আপনার অনলি ফ্রেন্ডস, যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে ঘুরতে যান। বন্ধুরা মিলে ফ্রেন্ডের সাথে তোমার যাইতে পারা উচিত। তুমি যদি ফ্রেন্ডের সাথে রাত্রে স্লিপ ওভার করতে চাও, তোমার এটা করতে পারা উচিত। তুমি যদি ফ্রেন্ডের সাথে রাত্রে স্লিপ ওভার করতে চাও, তোমার এটা করতে পারা উচিত। অথচ আল্লাহ তাআলা বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম করেছেন। আল্লাহ তাআলা বলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার ধারে কাছেও যেও না, নিশ্চয়ই তা বড় নিকৃষ্ট কাজ। তাদের আরেকটি অপপ্রচার হচ্ছে বৈবাহিক ধর্ষণ। যদি আপনি কনসেন্ট সহকারে করেন, তাহলে এটা আপনার জীবনের সুন্দরতম মুহূর্তগুলোর একটা হতে পারে। আর যদি কনসেন্ট ছাড়া করেন, তাহলে সেটাই পৃথিবীর জঘন্যতম অপরাধ, ধর্ষণ। অর্থাৎ জিজ্ঞেস করতেই হবে। যারা ইসলাম বিদ্বেষী এবং নাস্তিক, তারা ইদানিং এই আওয়াজ তুলছে স্ত্রীর অমতে শারীরিক সম্পর্ক করা বৈবাহিক ধর্ষণ নামে। অথচ আমরা জানি স্বামী স্ত্রীর সম্পর্ক কত মধুর। আর সেই বৈবাহিক সম্পর্কে অশান্তি সৃষ্টি করার জন্য সূক্ষ্মভাবে বিষ প্রয়োগ করা হচ্ছে। তাদের আরেকটি অপপ্রচার হচ্ছে মা বাবার অবাধ্য হওয়া।
একজন বাবা মা তার সন্তানকে বকে যাওয়া থেকে, খারাপ পথে চলার থেকে অবশ্যই বাধা দিতে পারবেন, কিন্তু বাবা মায়ের সেই বাধাদান নাকি অপরাধ। আল ইয়াজু বিল্লাহ। এই ধরনের প্রচারণা তারা চালাচ্ছে। এই ধরনের প্রচারণা দ্বারা বাবা ছেলের সম্পর্কে, মা মেয়ের সম্পর্কে ফাটল সৃষ্টি করছে। এই ধরনের আরো অনেক প্রচার তাদের রয়েছে যা সম্পূর্ণ ইসলাম বিরোধী। যদিও তাদেরকে নিরীহ মনে হয়, কিন্তু বাস্তবে তারা তা নয়। এইসব কর্মকাণ্ড প্রচারের জন্য তারা ব্যবহার করছে শিক্ষা, বিনোদন, জনসচেতনতামূলক স্লোগান। এখন আমাদের কর্তব্য হলো নিজের ঈমান রক্ষা করার জন্য, নিজের সন্তানের সুস্থ বিকাশের জন্য এই সকল ইসলাম বিদ্বেষী মনোভাব লোকদের বর্জন করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।